আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য এমন একটি বিষয় নিয়ে বলতে চলেছি, যেটা শুনে আপনারা হয়তো আশ্চর্য হয়ে ভাববেন, এরকম কি করা যায়? পাপ হবে যে? না বন্ধুরা, পাপ হবে না। পুরো ভিডিওটা শুনুন, তবে বুঝতে পারবেন যে বাসি কাপড়ে ভগবানের নাম জপ, ভোগ রান্না ইত্যাদি করলে অপরাধ হবে নাকি ভগবান তা গ্রহণ করবেন। স্বয়ং শ্রীকৃষ্ণ এই নিয়ে কি বলেছেন, আমাদের প্রাণের ঠাকুর যুগাবতার রামকৃষ্ণদেব কি বলে গেছেন এই ব্যাপারে, তাও জানাবো এই ভিডিওতে। তাই দয়া করে ভিডিওটি নিজে দেখুন, অন্যকে দেখান, কমেন্টে গিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে রাখেন। বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলে গেছেন তা জানতে হলে এই কাহিনীটা শুনুন, তারপর নিজেরাই ভাবুন কোনটা সঠিক আর কোনটি আপনারা করতে পারেন। বহুকাল আগের ঘটনা। কর্মাবাই নামে একজন কৃষ্ণপ্রাণ মহিলা পুরী শহরের কিছু দূরে একটি গ্রামে বাস করতেন। তিনি শিশুকাল থেকেই শ্রী জগন্নাথ দেবের ভক্ত ছিলেন। তার বাবাও ছিলেন জগন্নাথ দেবের এক মন্দিরের পূজারী। কর্মাবাই ছোটবেলা থেকেই দেখতেন তার বাবা কিভাবে জগন্নাথ দেবকে পূজা করেন, ভোগ রেঁধে নিবেদন করেন। এই সব দেখতে দেখতেই তার ছোটবেলা কেটে যায়। এইভাবে আস্তে আস্তে বড় হয়ে তিনি জগন্নাথ দেবের পূজা পদ্ধতি, ভোগ রান্না করার বিশেষ পদ্ধতি নিজ গুণে শিখে নেন। এইভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পরে কালের নিয়মে তার বাবা একদিন মৃত্যুপ্রাপ্ত হয়ে জগন্নাথ দেবের চরণে আশ্রয় পান। গ্রামে আর মন টেকে না কর্মাবাইয়ের, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। বাবা ছাড়া এই জগতে তার আর কেউ ছিল না। সেই বাবার মৃত্যুর পর গ্রাম ছেড়ে তিনি পুরী শহরে চলে আসেন। পুরীতে আসার আসল কারণ হলো জগন্নাথ দেব। কর্মাবাইয়ের অন্তরে যে মাতৃহৃদয় রয়েছে, সেখান থেকে জগন্নাথ দেবকে তিনি তার সন্তান মনে করতেন। তাই সেই সন্তানকে রোজ দেখার জন্য তিনি পুরীর মন্দিরের কাছেই একটি ছোট্ট কুটিরে থাকতে শুরু করেন। সেখানে প্রতিদিন সকালে তার কাজ হলো ঘুম থেকে উঠে ঘরদোর ধুয়ে মুছে তারপর স্নান সেরে ধোয়া কাপড় পরে জগন্নাথ দেবের জন্য কিছু ফল নিয়ে মন্দিরে গিয়ে তাকে দর্শন করা ও ফলগুলি নিবেদন করা। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ জপ করে নিয়ে তার বাড়িতে জগন্নাথ দেবের যে বিগ্রহ রয়েছে তার জন্য ভোগ রেঁধে সেই ভোগ প্রভুকে নিবেদন করা। তারপরে একদিন হঠাৎ করে কর্মাবাইয়ের মাতৃ হৃদয়ের থেকে মনে হলো শুধুমাত্র ফল দিয়ে তার প্রভুর বোধহয় পেট ভরে না, তাই যদি একটু ভোগ রেঁধে তাকে খাওয়ানো যায় তবে ভালো হয়। এই ভেবে কর্মাবাই ভোর 3:30টায় উঠে কোনো বাসি কাজ না করে, স্নান না করে ভোগ রাঁধতে শুরু করলেন। তারপর সেই ভোগ অন্য দিনের থেকে তাড়াতাড়ি রেঁধে মহা আনন্দে তার বাড়িতে রাখা প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের সামনে নিবেদন করলেন। এর কিছুক্ষণ পরেই একটি কৃষ্ণকায় সুন্দর বালক তার দরজায় দাঁড়িয়ে বলছে, মা, কিছু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে। কর্মাবাইয়ের মাতৃহৃদয় সেই বালককে দেখা মাত্রই আকুল হয়ে গেল। তিনি সেই বালককে বসিয়ে যত্ন করে ভোগ খাওয়ালো, পাখার বাতাস করলো, আর যাওয়ার সময় বালককে বলল, কাল আবার আসবে তো বাবা? সে মাথা নেড়ে হ্যাঁ বলে চলে গেল। এইভাবে কর্মাবাইয়ের রোজ দিন সেই ভোগের জিনিস, জ্বালানি কাঠ এইসব জোগাড় করতেই কেটে যেত। আর ভোর হলেই ভোগ বানানোর তোড়জোড়ে লেগে পড়ত। আর তার মন পড়ে থাকতো কখন ভোগ রান্না করে সেই ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করবে, আর তারপরেই আসবে সেই বালক আর তার হাতে রান্না করা ভোগ খাবে। এই করে বেশ অনেক দিন কর্মাবাইয়ের আর জগন্নাথ মন্দিরে যাওয়া হয় না। তাকে অনেক দিন মন্দিরে দেখতে না পেয়ে মন্দিরের প্রধান পুরোহিত
একদিন তার সঙ্গে দেখা করতে এলেন। কথায় কথায় কর্মাবাই বাসি কাজ না করে জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না করার কথা প্রধান পুরোহিতকে জানায়। শুনে উনি একটু রেগে গিয়ে কর্মাবাইকে জানায় কাজটা খুবই অনুচিত হয়েছে, এই রকম কাজ যেন কর্মাবাই আর না করে। এটা শুনে কর্মাবাই খুবই অনুতপ্ত হলেন। বারংবার মনে মনে প্রভু জগন্নাথ দেবের কাছে ক্ষমা চাইতে লাগলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে কর্মাবাই প্রথমে বাসি কাজ সারলেন, তারপর স্নান সেরে ভোগ রাঁধতে বসলেন। তাই সেই দিন ঠাকুরকে ভোগ নিবেদন করতে বেশ বেলা হয়ে গেল। এর কিছুক্ষণ পরেই সেই বালক শুকনো মুখে তার কাছে এলো। মুখ দেখে মনে হচ্ছিল তার খুবই খিদে পেয়েছে। অন্য দিনের চেয়ে সেই দিন বালকটি একটু তাড়াহুড়ো করে খেয়েই চলে গেল। এদিকে মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার সময় দেখলেন ভোগ থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে না। তবে কি আজ তিনি নৈবেদ্য গ্রহণ করলেন না? কোনো ভুল হয়েছে তার কাছ থেকে? পূজারী ঠাকুর বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন জগন্নাথ দেবের কাছে। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন বিগ্রহের মুখে খিচুড়ি লেগে রয়েছে। এরপর কি হয়েছে জানবার জন্য ধ্যানে বসলেন প্রধান পুরোহিত। ধ্যানে তিনি সব জানতে পারলেন। তিনি ছুটে আসেন কর্মাবাইয়ের বাড়িতে। অত্যন্ত আনন্দের সঙ্গে কর্মাবাইকে সব বললেন। সবটা শুনে কর্মাবাইয়ের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন স্বয়ং জগন্নাথ দেব বালকের রূপ ধরে রোজ ভোগ খেতে আসতেন তার কাছে। এরপর পুরোহিতদের অনুরোধে আজীবন কর্মাবাই জগন্নাথ দেবের বাল্যভোগের খিচুড়ি রান্নার দায়িত্ব নেন। তার রান্না করা খিচুড়ি ভোগের নাম হয়ে গেল কর্মাবাইয়ের খিচুড়ি। কর্মাবাই কিন্তু বেশি দিন বাঁচেনি। 1634 সালের 25শে জুলাই তিনি মারা যান। তিনি মারা গেলেও রাজার নির্দেশে তার তৈরি করা পদ্ধতিতে খিচুড়ি রান্না করে আজও জগন্নাথ দেবের বাল্যভোগে দেওয়া হয়। কথিত আছে তিনি মারা যাওয়ার পর জগন্নাথ দেবের বিগ্রহের চোখ থেকে জলের ফোঁটা ঝরতে দেখেছিলেন পুরীর রাজা ও মন্দিরের প্রধান পুরোহিত। এও শোনা যায় প্রতি বছর রথের সময় যখন জগন্নাথ দেবের রথ কর্মাবাইয়ের সমাধির সামনে রাস্তা দিয়ে যায় তখন সেটা আপনা আপনি দাঁড়িয়ে যায়। প্রভু জগন্নাথ দেব নাকি তার প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে ওই সময় দেখা করতে যান। আবার কিছুক্ষণ পর নিজে নিজেই রথের চাকা গড়িয়ে চলতে শুরু করে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভক্তি থাকলে কর্মাবাইয়ের মতন ভগবানের দর্শন পাওয়া যায়, তাকে সন্তানের মতন ভালোবাসা যায়। সেখানে দেহ শুদ্ধ না থাকলেও কোনো কিছু যায় আসে না। আসলে মন শুদ্ধ হলেই সব শুদ্ধ হয়ে যায়। এই ব্যাপারে রামকৃষ্ণদেব কি বলে গেছেন আসুন তা শুনে নিই। ভগবান হলো আমাদের আপনার জন। তাকে ডাকার জন্য কি স্নান সেরে ধোয়া কাপড় পরতে হয়? ছেলে মাকে ডাকবে, এতে অত শত ভাবার কি আছে? আসলে সব কিছুই হচ্ছে মনের ব্যাপার। মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ হয়। দেখেছেন তো বন্ধুরা, রামকৃষ্ণ দেবও একই কথা বলে গেছেন। মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ হয়। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।